কর্ণফুলী টানেলে যখন প্রথম বাজেট হয় তখন বাজেট ছিল ৮,৪৪৭ কোটি টাকা। এবার ওই পাশের গ্রামের অন্তরে সেন্সু হ্যাঁ, মগো গ্রামের মাই গেল ভাগ্যে গেছে হংস এই কথা। ও শুনছিলাম ওই যে জরিনের কথা কও। হ্যাঁ ও আর ওর বাপটাও কিরম মানুষ বুঝছো, যে রাস্তার দিয়ে আবার এরম বুক ফুলাইয়ে ফুলাইয়ে এইরম এরম হাঁটে বেটা, লজ্জাও হরে না বেটা। আর বেটা ও কোনো মান সম্মান আছে? মান সম্মান থাকলে কি এই কামটা হরতে পারতো? মাঝে শুনছি ওর ভাই নাই কাল লাগে কোন মাইয়ের লাগে ধরা খাইছি। বেটা অন্য গ্রামে গেলে লজ্জায় মাথাটা নিচা হইয়া যায়। বেটা এমন কাজ কাম করে মানছে সি। ধরো বেটা, দোষ তোর ওগো না, দোষ তোর বাপ মার। ও যদি খ্যাত ভালো হয় তাহলে ফসলও ভালো হয়। ফসলের তো খ্যাতে তো সমস্যা, তো ফসল ভালো হবে। এইটাই ঠিক কথা কইছো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বসো, 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 বন্ধু। হ্যাঁ বন্ধু, তা ভালো আছো সবাই? এই তো আলহামদুলিল্লাহ। এই তো কিরকম ভালো, চলতেছে? এই তো ভালো। দোস্ত, ঢাকার দিয়ে তো আইসো, তা ঢাকার দিনকাল কেমন কাটলো? আর বন্ধু কইস না, দিনকাল খুবই ভালো যাচ্ছে। এখন যে ডক্টর ইউনূস সরকার আসছে, সবকিছুর দাম কমে গেছে। হ্যাঁ, আমাদের এখানের বাজারেরও সবকিছুর দাম টাম কমছে। আবার খবরে শুনলাম ইউনূস সরকার বাজার দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টায় আছে। আবার খবরে দেখলাম যে এখন আর আগের মতো সিন্ডিকেট নাই বাজারে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, আমি তো ঢাকা থাকি, তা আগে থেকে অনেক ভালো আছি। আর ইউনূস সরকার আসার পরে খুবই ভালো চলতেছে দেশটা। হ্যাঁ বন্ধু, ও ঠিক কথাই কইছে। আর আমরা অনেক ভালো আছি। ঠিক কথা বলছি, ঠিক। আপনার দেশের কোনো খবর রাখেন? দেশে আবার কি হইলো ভাই? আমরা তো প্রত্যেকদিনই খবর টবর দেখি, কি কও ভাই? আপনার দেশে কি খোঁজ খবর রাখেন? প্রত্যেকদিন মার্ডার হয়, চাঁদাবাজি হয়, এসব খোঁজ খবর রাখেন না? ভাই, দেশে খুন খারাপি চাঁদাবাজি আগেও হইতো, এখনো হয়। আগে মিডিয়া ভয়তে কথা বলতে পারতো না, এখন মিডিয়ার ভয় দেওয়ার মতো কেউ নাই, এই জন্য এটা আমরা দেখতে পারি। ধর বেড়া, মিডিয়া আগে ছিল সরকারের সামসা, এখন সরকার না, এর জন্য সামসামি হতে পারে না। দেশখানে পরে কোনো সরকার হোক, এই সরকারেরও সামসামি হবে না। এর বাপের ছবি, এর স্বামীর এই বেড়া, তোরা এই মিডিয়ার কথা কইসি না। হারাইলো সবচেয়ে বড় সামসা, বুঝছো? ভাই সবই বুঝলাম, এই যে 17 বছর থেকে যে উন্নয়ন করছে, এগুলো আপনার চোখে বাঁধে না? আরে ভাই, 17 বছর কি এমন উন্নয়ন করছে বলুন তো ভাই আমাদের? ভাই কি উন্নয়ন করছে মানে? পদ্মা সেতু করছে, মেট্রো রেল করছে। ভাই আপনি থামেন, আপনি যে কি বলবেন সেটা আমরা বুঝতে পারছি। এরপর আপনি কি বলবেন সেটা আমরা জানি। এরপর বলবেন কর্ণফুলী টানেলের কথা, ওই রামপাল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা। করছে তো এইটুকু করছে, এর ভিতর কত টাকা দুর্নীতি হয়েছে এটা আপনি আমার কাছ থেকে শুনেন। এক পদ্মা সেতুতে ৩২,৬০৫ কোটি টাকা খরচ দেখাইছে। বাইরের দিকে যদি এরকম একটা পদ্মা সেতু করা যায় তাহলে এর খরচ হবে সর্বোচ্চ গেলে ১০,০০০ কোটি টাকা। এবার আসেন আপনার কর্ণফুলী টানেলে। কর্ণফুলী টানেলে যখন প্রথম বাজেট হয় তখন বাজেট ছিল ৮,৪৪৭ কোটি টাকা। পরে আবার এর বাজেট 25% বাড়ানো হয়েছে, তাতে আসছে ১০,২৫৫ কোটি টাকা। যে টানেলে ১০,০০০ কোটি টাকা খরচ হয় সেইটা কিভাবে ৩ বছরের ফাটল ধরে, তাহলে বোঝেন এবার এই জায়গায় কত পরিমাণ দুর্নীতি হয়েছে আর কি ম্যাটেরিয়াল তারা ব্যবহার করছে। এবার আসেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথাই। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী ১,১৪,০০০ কোটি টাকা এটার খরচ দেখানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন এসিসির অনুসারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫৯,০০০ কোটি টাকা দুর্নীতি হয়েছে। এই অভিযোগে নাম জড়ানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার বোন শেখ রেহানা এবং তার ভাগ্নি টিউলিপ। এবার আপনি আমারে বলেন, যেটা উন্নতি হয়েছে না দুর্নীতি হয়েছে? ভাই খাইছে তো খাইছে ভাই, দেশে উন্নয়ন তো করছে ভাই। মামা আপনি যা কেন? আপনার আম্মু বাসা থেকে বাইরে মানা করছে। তুই বাসায় যাবে, আসতেছি, যা তাড়াতাড়ি আসেন। আচ্ছা। বক্কর, এই শালাই মনে হয় আগে আমলিক করতো, নাইলে ওরা ঘর থেকে বেরোতে মানা করবে কিসের জন্য? আর ওরা তো আমরা এলাকা আগে পরে কোনো সময় দেখিও নাই। আর ও কিন্তু দেখছিস আইয়ে কিন্তু আওয়ামী লীগের যত সুনাম করছে, হ্যাঁ, ওরে তারা জিজ্ঞেস করিনি আলাই আওয়ামী লীগ করে কি। ভাই আপনি কি আওয়ামী লীগ করেন নাই? না ভাই, আমি করি না ভাই, আর থাকেন, আমি যাই। ভাই বসেন, আপনি তো কথা আছে। ভাই আপনার নাম কি ভাই? বাবু ভাই। এই দেখ তো সার্চ দিয়ে আওয়ামী লীগের কোনো বাবু নামের কোনো নেতা খাতা আছে কিনা। এবারে অসুখী, শালাই তো আমলিগের বড় একটা নেতা। এবারে ওরা ধর দেখি আলাই আওয়ামী লীগের বড় নেতা, ধর আলারে।
আলাপ চলে গেছে মেলা দূর। পরবর্তীতে দেখবো অনেক চল